হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিও এবং এর পরের কিছু ভিডিওতে আমরা ভেক্টর অ্যালজেব্রার প্রাথমিক বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের পার্টিকুলারলি আজকের ভিডিওতে আলোচনার বিষয় ভেক্টর কাকে বলে, ভেক্টর রাশি কিভাবে লিখে প্রকাশ করা হয় এবং কিভাবে জ্যামিতিকভাবে প্রকাশ করা হয়, এই বিষয়গুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমরা সবাই জানি যে ভৌত রাশি তাদেরকেই বলা হয় যাদেরকে পরিমাপ করা যায়, অর্থাৎ পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হচ্ছে ভৌত রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, ঘনত্ব ইত্যাদি। এবং এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। প্রধানত কি তারা? একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। তো এই ভেক্টর রাশি সম্পর্কে আমরা তো বিস্তারিত জানবো, স্কেলার রাশি সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেয়া যাক। স্কেলার রাশি কারা? যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, অর্থাৎ শুধুমাত্র মান এবং একটা একক দিয়ে আমরা যে সমস্ত রাশিকে প্রকাশ করতে পারি। ধরা যাক কোনো একটা বস্তুর আয়তন 10 সেন্টিমিটার কিউব, তাহলে এই 10 সেন্টিমিটার কিউব আয়তন এইটা বোঝানোর জন্য কোনো ডিরেকশন বা দিকের উল্লেখ করার প্রয়োজন হয় না। তাই এগুলো হচ্ছে স্কেলার রাশি, এদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ উল্লেখ করা লাগে না এই সমস্ত ভৌত রাশিকে প্রকাশ করার জন্য, তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। তো স্কেলার রাশির উদাহরণ কি তাহলে? ভর, সময়, আয়তন ইত্যাদি। এবার আমরা দেখে নেব ভেক্টর রাশির ডেফিনেশন কি। ভেক্টর রাশির ডেফিনেশন বা সংজ্ঞা হিসেবে বলা হয় যেসব ভৌত রাশির মান আছে এবং একটি অভিমুখ আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। এর উদাহরণ হচ্ছে সরণ, বল, বেগ, ওজন ইত্যাদি। এরা হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। একটু এক্সপ্লেন করা যাক। ধরা যাক একটা চুম্বক এখানে আছে, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এখানে আমি একটা লোহার কোনো বল রাখলাম, লোহা। তো লোহার এই বলটাকে চুম্বক তার মেরুর দিকে আকর্ষণ করবে, আমরা এটা সবাই জানি। তো এই যে আকর্ষণ করছে সেটা কোন দিকে? তার মেরুর দিকে, উত্তর মেরু বা দক্ষিণ মেরু যেটা সামনে থাকবে। তো এখানে দেখো যে লোহাকে চুম্বক যে ফোর্স বা বল দিয়ে আকর্ষণ করছে সেটার কিন্তু একটা ডিরেকশন আছে। কোন ডিরেকশন? তার মেরুর দিকে। আবার ধরা যাক ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের ওপর একটা বস্তু আছে। আমরা জানি পৃথিবী তার উপরে থাকা সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তো এখানে খেয়াল করো এই আকর্ষণেরও কিন্তু একটা ডিরেকশন আছে। কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। ঠিক একইভাবে সরণ, তারও একটা ডিরেকশন আছে। কীরকম? যে আমরা ধরলাম যে একটা জাহাজ পূর্ব দিকে 10 কিলোমিটার তার সরণ হয়েছে। এখানে পূর্ব দিক আমরা যে উল্লেখ করছি এটা হচ্ছে ওই জাহাজের সরণের অভিমুখ। তাহলে আমরা দেখলাম যে একটা ভেক্টর রাশিকে আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে আমাদের তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে তার মান, সরণ বা বল তার মান। 2 নাম্বার হচ্ছে তার ডিরেকশন অর্থাৎ তার অভিমুখ। 3 নাম্বার হচ্ছে একক। এককের কথা এখানে হয়তো উজ্জ্ব থাকে সংজ্ঞাতে, কারণ যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করতে গেলেই আমাদের একটা একক দরকার হয়। তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে মান এবং অভিমুখ। এই অভিমুখ একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে, এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখব একটা ভেক্টরকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। প্রকাশ করার দুটি ধরন আছে। একটা হচ্ছে লিখে প্রকাশ, যখন আমরা ভেক্টর বীজগণিত করব তখন আমাদের ভেক্টরকে লিখে প্রকাশ করতে হবে। আবার ভেক্টর বীজগণিত অনেক সময় কোনো ডায়াগ্রামের সাহায্য নিয়েও করা হয়, আমরা তখন সেটাকে গ্রাফের মাধ্যমে ভেক্টরকে আমাদের প্রকাশ করতে হবে। তো দেখো
লিখে প্রকাশ করার নিয়ম সেটা হচ্ছে, ধরা যাক এ একটা ভেক্টর রাশি, তাহলে এ ভেক্টর রাশিকে আমরা 2-3 ভাবে প্রকাশ করতে পারি। যেমন আমরা প্রধানত প্রকাশ করি সেই ভেক্টর রাশির যে অক্ষর হবে, করেসপন্ডিং যে অক্ষর হবে, সেই অক্ষরের মাথায় একটা তীর চিহ্ন দিয়ে। এভাবেই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা বা আমরা প্রকাশ করে থাকি। তো এ ভেক্টর যদি হয় তাহলে এ মাথায় একটা অ্যারো হবে। আর এছাড়া আমরা এটাকে মোটা হরফে লিখে প্রকাশ করতে পারি। অনেক বইতে ছাপার অক্ষরে অনেকে এরকম মোটা অক্ষরে কোনো ভেক্টরকে প্রকাশ করা হয়। কিছু কিছু বইতে আবার ভেক্টরকে নিচে একটা এরকম দাগ দিয়েও প্রকাশ করে, তবে এটা খুব রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো অক্ষর লিখে তার মাথায় তীর চিহ্ন দিয়ে কোনো ভেক্টরকে প্রকাশ করি। তাহলে আমরা এই ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করব, এ ভেক্টর সমান সমান এ, যেটা কিনা এই ভেক্টরের মান এবং তার অভিমুখ। ক্ষেত্র বিশেষে অভিমুখ যেমন হবে আমাকে প্রকাশ করতে হবে সেটা। অর্থাৎ এই এ হলো, আমরা এ কে এভাবেও লিখতে পারি, একে বলে মডিউলাস অফ এ ভেক্টর, একে বলে এ ভেক্টর এর মান, ইংরেজিতে বলে মডিউলাস অফ এ ভেক্টর। তাহলে আমরা দেখলাম যে এ ভেক্টরের মান আমরা শুধু এ দিয়েও প্রকাশ করতে পারি অথবা মডিউলাস অফ এ ভেক্টর এভাবে লিখেও প্রকাশ করতে পারি। অনেক সময় আমাদের ফিজিক্সের প্রবলেম সলভ করতে গিয়ে কিছু ডায়াগ্রাম আঁকতে হয় এবং সেখানে ভেক্টরকে জ্যামিতিক রূপে প্রকাশ করার প্রয়োজন হয়ে পড়ে। তো এবার দেখব যে একটা ভেক্টরকে কিভাবে জ্যামিতিক রূপে প্রকাশ করা যায়। ভেক্টরকে আমরা জ্যামিতিক রূপে প্রকাশ করার সময় এরকম একটা অ্যারো দিয়ে প্রকাশ করি। ধরা যাক এই অ্যারোটা হচ্ছে এ ভেক্টর। এখন অ্যারোর দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে অ্যারো কোন দিকে এঁকেছি, অর্থাৎ এই তীর চিহ্নটা কোন দিকে আছে সেটা এই দিকে, এইটা হচ্ছে ভেক্টরের অভিমুখ। আর এই অ্যারোটার যে লেন্থ, অর্থাৎ কতটা দৈর্ঘ্যের অ্যারো এঁকেছি, সেই লেন্থটা হচ্ছে এ, অর্থাৎ এই ভেক্টরের মান বা ম্যাগনিটিউড। তাহলে আমরা দেখলাম যে তীরের দৈর্ঘ্য সমানুপাতিক ভেক্টরের মান। ভেক্টরের মান যত বেশি হবে তীরের দৈর্ঘ্যটাও তত বেশি হবে। ধরা যাক কোনো এক ব্যক্তির পূর্ব দিকে 10 মিটার সরণ হয়েছে। তো এখান থেকে এইটুকু যদি আমি রিপ্রেজেন্ট করি যে এইটুকু 10 মিটার, তাহলে এটা হবে সরণের যে তীর চিহ্ন, সরণের যে সরণ ভেক্টরের যে তীর চিহ্ন, ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য যে তীর চিহ্ন, সেই তীর চিহ্নের দৈর্ঘ্য হবে 10 মিটার। আর তীর চিহ্নের অভিমুখ যেহেতু পূর্ব দিকে, মানে সরণের অভিমুখ যেহেতু পূর্ব দিকে, তাই তীর চিহ্নের অভিমুখও পূর্ব দিকে হবে। অর্থাৎ এখান থেকে এইটুকু সেটা হচ্ছে ওই ব্যক্তির সরণ ভেক্টর। আমরা যদি তাকে এস ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে সেটা এইভাবে আমরা প্রকাশ করব। এটা জাস্ট শুধু ডিরেকশন বোঝানোর জন্য এই অক্ষটা আঁকা হয়েছে, আসল ভেক্টরটা এখান থেকে এইটুকু। তাহলে এই ভেক্টরটাকে আমি প্রকাশ করব কিভাবে, এস ভেক্টর সমান সমান 10, যেহেতু এর মান 10, পূর্ব দিকে 10 মিটার পূর্ব দিকে, পূর্ব দিকে হচ্ছে তার ডিরেকশন বা অভিমুখ। এখন যদি অন্য আর এক ব্যক্তি পূর্ব দিকে 20 মিটার সরণ হয় অন্য এক ব্যক্তির, তাহলে এটার প্যারালাল একটা অক্ষ আমি এটা আঁকছি। তাহলে এটা যদি পূর্ব দিক হয় এটাও পূর্ব দিক। এবার অন্য আর এক ব্যক্তি, এই এন্ড দুটো একই লেভেলে আছে, এটা যদি 10 মিটার হয় তাহলে ঠিক তার ডবল হবে 20 মিটার, এই অবধি 20 মিটার। তাহলে তার সরণ
আমার দেখাতে হবে এইভাবে, অর্থাৎ এখান থেকে এইটুকু হবে, আমি যেহেতু এইটুকুকে রিপ্রেজেন্ট করেছি 10 মিটার হিসেবে, আর পরের ব্যক্তির সরণ 20 মিটার, এর ডবল একই দিকে পূর্ব দিকে, তাহলে আমার ভেক্টর দ্বিতীয় ভেক্টরটা হবে জাস্ট এই লেন্থের ডবল লেন্থ, অর্থাৎ এইটা আমি রিপ্রেজেন্ট করব 20 মিটার হিসেবে। এবার আমরা দেখব যে ইকুয়াল ভেক্টর কাকে বলে, বা দুটো ভেক্টরকে আমরা কখন বলবো পরস্পরের সমান। দুটো ভেক্টরের যদি মান এবং অভিমুখ অভিন্ন হয়, অর্থাৎ প্রথম ভেক্টরের মান এবং দ্বিতীয় ভেক্টরের মান সেম হবে, প্রথম ভেক্টরের অভিমুখ এবং দ্বিতীয় ভেক্টরের অভিমুখও সেম হবে, এই দুটোই যদি সেম হয় তাহলে আমরা বলবো প্রথম আর এই দ্বিতীয় ভেক্টর পরস্পরের ইকুয়াল। অর্থাৎ এখানে দেখো আমরা যদি এভাবে আঁকি যে এখানে একটা ভেক্টর এভাবে আছে আর একটা ভেক্টর এভাবে আছে, এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, আমরা দেখতেই পাচ্ছি যে এ ভেক্টরের মান অর্থাৎ এই তীরের যে দৈর্ঘ্য আর বি ভেক্টরের মান সমান, তীরের দৈর্ঘ্য দুটো সমান, তাই এ ভেক্টরের মান এ আর বি ভেক্টরের মান বি, তারা হচ্ছে ইকুয়াল। আবার দেখো দুটো ভেক্টরেরই অ্যারোর যে হেড সেটা দেখো একই দিকে, অর্থাৎ এই উপরের দিকটা যদি উত্তর দিক হয় তাহলে দেখো দুটো ভেক্টরই উত্তর দিকে ডিরেক্টেড। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মান সমান এবং অভিমুখও সেম, তাই এ ভেক্টর সমান সমান বি ভেক্টর, অর্থাৎ আমরা তখন বলবো যে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের ইকুয়াল। ইকুয়াল ভেক্টর আরও বিভিন্নভাবে হতে পারে, মানে রিপ্রেজেন্ট করা যেতে পারে। ধরা যাক একই রেখার ওপর, এটা একটা রেখা, তার ওপর একটা ভেক্টর আছে এই অবধি এবং সেটা দেখো ডান দিকে ডিরেক্টেড। ধরা যাক এটা এ ভেক্টর, এ ভেক্টরের পরম মান এ, সেম ম্যাগনিচিউডের আর একটা ভেক্টর এখানে আছে, এবং এই পরম মান, এটা যেহেতু বি ভেক্টর আমি ইনিশিয়ালি এর পরম মানকে বলছি বি, এবং এক্ষেত্রে এই মান আর এই মান যেহেতু সমান, দুটো তীরের দৈর্ঘ্য যেহেতু সমান, তাই এ সমান সমান বি। আবার দেখো দুটো ভেক্টরের হেড দেখো ডান দিকে ডিরেক্টেড, অর্থাৎ এই রেখা বরাবর দুটো ভেক্টরের ডিরেকশনই ডান দিকে ডিরেক্টেড, তাই এক্ষেত্রেও আমরা বলবো এ ভেক্টর সমান সমান বি ভেক্টর। আবার ধরা যাক এভাবে আছে দুটো ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এক্ষেত্রে দেখো এই দুটো ভেক্টরেরই মান সমান যদি হয় এবং তাদের ডিরেকশন দেখো দুজন প্যারালাল অবস্থাতেই আছে, দুটো ভেক্টর প্যারালাল অবস্থাতেই রয়েছে, তো এক্ষেত্রেও দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের মান সমান এবং তাদের ডিরেকশন সেম, তাহলে এক্ষেত্রেও আমরা বলবো এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। অবশ্যই এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে এ ভেক্টর আর বি ভেক্টর সমজাতীয় ভেক্টর হতে হবে, অর্থাৎ এটা যদি বেগ ভেক্টর হয় তাহলে এটাও বেগ ভেক্টর হতে হবে, এটা যদি বল ভেক্টর হয় তাহলে এটাও বল ভেক্টর হতে হবে। এবার আমরা দেখব যে কখন দুটো ভেক্টরকে বিপরীত ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর বলা হয়। যখন দুটো ভেক্টরের মান সমান কিন্তু তাদের ডিরেকশনটা উল্টো, তখন আমরা ওই ভেক্টর দুটোকে পরস্পরের বিপরীত ভেক্টর বলে থাকি। আবারও বলছি, যেমন দেখো এই ভেক্টরের ডিরেকশন দেখো উপরের দিকে আর এই ভেক্টরের ডিরেকশন দেখো নিচের দিকে, ঠিক এর উল্টো, এই ভেক্টর যদি এদিকে ডিরেক্টেড হয় এই ভেক্টর এইদিকে ডিরেক্টেড, এবং এদের মান দেখো সমান, অর্থাৎ এ ভেক্টরের পরম মান এ এবং বি ভেক্টরের পরম মান বি, এ দুটো সমান, কিন্তু যেহেতু এদের ডিরেকশন উল্টো তাই সেটা বোঝানোর জন্য আমরা লিখি এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। এই মাইনাস চিহ্ন বোঝাচ্ছে বিপরীত অভিমুখ, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর যে পরস্পর বিপরীত অভিমুখী সেইটা বোঝানোর জন্যই মাইনাস চিহ্ন। লক্ষ্য করো এই উদাহরণটাতেও সেই একই ব্যাপার, এই ভেক্টরের মান বি আর এই ভেক্টরের মান এ, এই দুটো মান সমান। আমরা যদি স্কেল দিয়ে মাপি আমরা দেখতে পাবো যে এই দুটো ভেক্টরের
যে জন্য যে তীর চিহ্ন এঁকেছি সেই তীর চিহ্নের লেন্থ দুটো সমান এবং তাদের মান সমান বলেই তাদের লেন্থ দুটো সমান হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দেখো এ ভেক্টর যেদিকে ডিরেক্টেড বি ভেক্টর ঠিক তার উল্টো দিকে ডিরেক্টেড, তাহলে আমরা এখানেও বলতে পারি যে এ ভেক্টর বি ভেক্টরের বিপরীত ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। এখানে দুটো একরেখীয় ভেক্টরের সেট দেখানো হয়েছে। দেখো এক্ষেত্রে এই ভেক্টরের ডিরেকশান এই রেখা বরাবর ডান দিকে এ ভেক্টর, এবং বি ভেক্টরের ডিরেকশানও দেখো এই একই রেখা বরাবর বাঁ দিকে, অর্থাৎ ঠিক বিপরীত। আবার আমরা যদি এখানে স্কেল ধরি তাহলে দেখতে পাবো স্কেল থাকলে যে এ ভেক্টরের মান অর্থাৎ এই স্মল এ এবং স্মল বি এই দুটো সমান, তাহলে এক্ষেত্রেও আমরা লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। এখানেও দেখো জাস্ট এই ভেক্টরটাকে তুলে নিয়ে এ পাশে আঁকা হয়েছে আর এই ভেক্টরটা এখানে আঁকা হয়েছে, দুটোরই মান সমান, ডিরেকশান আগের মতোই উল্টো, অর্থাৎ এটা ডান দিকে এটা বাঁ দিকে, অর্থাৎ এক্ষেত্রেও এরা বিপরীত ভেক্টর, যেহেতু এই স্মল এ আর স্মল বি অর্থাৎ এই দুটো ভেক্টরের মান পরস্পরের সমান কিন্তু তাদের ডিরেকশান বিপরীতমুখী। এবার আমরা দেখব একক ভেক্টর কাকে বলে। একক ভেক্টরের সংজ্ঞায় যাওয়ার আগে আমরা একটা উদাহরণ দেখি, একটা ছবির দিকে লক্ষ্য করি। ধরা যাক এটা একটা বস্তু, এই বস্তুকে দড়ি বেঁধে এই বরাবর একটা 3 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। আমরা জানি বলের একক নিউটন, তাহলে 3 নিউটন বল প্রয়োগ করে এই দড়ি বরাবর বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুকে টানা হচ্ছে। তাহলে আমরা এই যে বল ভেক্টরটাকে এঁকেছি তীর চিহ্ন দিয়ে, তাহলে নিশ্চয়ই এই ভেক্টরের যে দৈর্ঘ্য সেটা 3 নিউটন, 3 নিউটনকে প্রকাশ করছে, যেহেতু বলের মান 3 নিউটন, অর্থাৎ এই তীর চিহ্নের দৈর্ঘ্য 3 নিউটনকে প্রকাশ করছে। এখন আমি যদি এই ভেক্টরটাকে 3টে সমান ভেক্টরে ভেঙে দিই, আমরা জানি সমান ভেক্টর কাকে বলে, যে ভেক্টরগুলোর মান সমান এবং অভিমুখও সমান। অর্থাৎ এই রেখা বরাবর আমি সমান 3 ভাগে এই ভেক্টরটাকে ভেঙে ফেললাম, অর্থাৎ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে এই টোটালটা যদি 3 নিউটন হয় তাহলে নিশ্চয়ই এই ভেক্টরটার মান হবে 1 নিউটন, এই ভেক্টরটার মান হবে 1 নিউটন, আবার এই ভেক্টরটার মানও হবে 1 নিউটন। লক্ষ্য করো এই পুরো ভেক্টরটাকে সমান 3 ভাগে ভাগ করে আমি 3টে ভেক্টর পেয়েছি এবং এই 3টে ভেক্টরের অভিমুখ কিন্তু একই দিকে। আমরা হেডের যে ডিরেকশন, হেডে যে তীর চিহ্নটা আছে তার যে ডিরেকশন সেটা দেখো একই দিকে এবং তাদের মানও সমান। এখন এই ভেক্টরটার নাম আমি যদি এফ ক্যাপ দিই, আবার এই 3টে ভেক্টর যেহেতু সমান ভেক্টর তাহলে এটা এফ ক্যাপ ভেক্টর হলে এই ভেক্টরটাও হবে এফ ক্যাপ, আবার এই ভেক্টরটাও হবে এফ ক্যাপ ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল এফ ভেক্টর অর্থাৎ এই টোটাল ভেক্টর ইজ ইকুয়াল টু 3 এফ ক্যাপ ভেক্টর। অর্থাৎ এটা এই ভেক্টরের 3 গুণ হচ্ছে এই ভেক্টরটা। এই এফ ক্যাপ ভেক্টরকে আমরা বলি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কেন? কারণ এই ভেক্টরের মান হচ্ছে 1। তাহলে এফ ক্যাপ ভেক্টর এটাকে লেখা যায় এফ ভেক্টর ডিভাইডেড বাই 3। এখানে 3টা কি? 3 হচ্ছে এফ ভেক্টরের মান ধরে নেওয়া হয়েছে। অতএব আমরা এফ ভেক্টরকে লিখতে পারি এফ ভেক্টরের পরম মান এফ এবং অভিমুখের সাহায্যে। এই পরম মানের জায়গায় রয়েছে 3, যেহেতু এফ ভেক্টরের পরম মান হচ্ছে 3 নিউটন। তাহলে দেখো এই 3 নিউটনকে আমি জেনারেলাইজ করলে এই 3 নিউটন সমান সমান লেখা উচিত এফ। তাহলে জেনারেল ফর্মুলা হচ্ছে এফ ভেক্টর ডিভাইডেড বাই এফ, অর্থাৎ এফ ভেক্টরের পরম মান। তাহলে যে কোনো ভেক্টর যদি এ ভেক্টর হয়
তাহলে তার ইউনিট ভেক্টর হবে এ ক্যাপ সমান সমান সেই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে এ ক্যাপ বা এই এ ভেক্টরের একক ভেক্টর। তাহলে আমরা শিখলাম একক ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান 1 তাকে আমরা বলবো একক ভেক্টর। অর্থাৎ একটা মূল ভেক্টর, ধরা যাক এটা এস ভেক্টর, তার একক ভেক্টরের ডিরেকশান আর মূল ভেক্টরের ডিরেকশান সেম হবে, শুধু মূল ভেক্টরের মান যাই হোক একক ভেক্টরের মান হবে 1 একক। অর্থাৎ এস ক্যাপ হবে এইটুকু, এস ক্যাপ যেটা কিনা এস ভেক্টরের একক ভেক্টর। এস ভেক্টরের মান এতটা আর এস ক্যাপ ভেক্টরের মান এইটুকু, এবং এইটুকুর মান হচ্ছে 1 ইউনিট। এবার আমরা তিনটে বিশেষ একক ভেক্টর নিয়ে আলোচনা করব। ধরা যাক এটা একটা কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসীয় নির্দেশতন্ত্র। এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর যদি আমি নির্দেশ করি এভাবে, অর্থাৎ এই ভেক্টরটার মান হচ্ছে 1, তাহলে এক্স অক্ষ বরাবর এই একক ভেক্টরকে আমরা সাধারণত আই ক্যাপ দিয়ে প্রকাশ করি। সব জায়গাতে এভাবেই প্রকাশ করা হয়। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে আমরা প্রকাশ করি জে ক্যাপ দিয়ে, স্মল জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে আমরা প্রকাশ করি কে ক্যাপ দিয়ে। তো লক্ষ্য করো যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সবসময় পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে, কারণ যেহেতু এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ পরস্পরের লম্ব। আবার দেখো আই ক্যাপ যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে মাইনাস এক্স অক্ষ বরাবর যদি একটা একক ভেক্টর নিই তাহলে সেটা হবে মাইনাস আই ক্যাপ। আবার মাইনাস ওয়াই অক্ষ বরাবর যদি একটা একক ভেক্টর নিই তাহলে সেটা হবে মাইনাস জে ক্যাপ। আবার মাইনাস জেড অক্ষ বরাবর যদি একটা একক ভেক্টর নিই সেটা হবে মাইনাস কে ক্যাপ। তার কারণ হলো আমরা জানি দুটো সমান মানের ভেক্টর যদি পরস্পরের বিপরীত অভিমুখী হয় তখন তার একটা ভেক্টর যদি আই ক্যাপ হয় তাহলে আর একটা ভেক্টর হবে মাইনাস আই ক্যাপ। সেই হিসেবে এটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাই এটা আই ক্যাপ, আর এটা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাই এটা মাইনাস আই ক্যাপ। একইভাবে মাইনাস জে ক্যাপ এবং মাইনাস কে ক্যাপও আমরা পেতে পারি। এবার আমরা শিখব যে নাল ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান 0 তাকে আমরা নাল ভেক্টর বলি। দুটো ইকুয়াল ভেক্টরকে বিয়োগ করলে আমরা নাল ভেক্টর পাই। অর্থাৎ এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এই নাল ভেক্টরকে শুধু 0 দিয়েও প্রকাশ করা হয়, আবার কোনো কোনো বইতে 0-র মাথায় একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয়। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ফিজিক্সে বিভিন্ন প্রবলেম করার সময় আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার কথা বলা হয়, বা জ্যামিতিকভাবেও দুটো ভেক্টরকে যখন প্রকাশ করা হয় তখন তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা অনেক সময় জানার প্রয়োজন হয়। তো কিভাবে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব? ধরা যাক দুটো ভেক্টর এভাবে আছে। তীর চিহ্নের এই যে প্রান্ত এটাকে বলা হয় ভেক্টরের হেড, অর্থাৎ এই ভেক্টরের হেড এটা আর এই ভেক্টরের হেড এটা, আর এই বিন্দুটাকে বলা হয় ভেক্টরের টেল, অর্থাৎ এই ভেক্টরের টেল আর এই ভেক্টরের টেল একই জায়গায় আছে। তাহলে এদের মধ্যবর্তী যে কোণ সেটাকে বলা হয় দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। অর্থাৎ এখানে যদি এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয় তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা আমরা বলবো। কিন্তু যদি দুটো ভেক্টর এভাবে থাকে, ধরা যাক এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে আমাদের এই বেসিক ডেফিনেশন থেকেই আমাদের এই অ্যাঙ্গেলের মান বের করতে হবে। অর্থাৎ দুটো ভেক্টরের টেল সেম পয়েন্টে আনতে হবে। আমরা জানি দুটো প্যারালাল ভেক্টর তাদের যদি মান সমান হয় এবং তাদের ডিরেকশন যদি সেম হয় তাহলে তারা ইকুয়াল ভেক্টর। অর্থাৎ এই বি ভেক্টরের সমান মানের একটা ভেক্টর আমরা এখানে আঁকবো, এই টেলটা আমি জাস্ট এখানে নিয়ে আসবো। তাহলে এই ভেক্টরটাকে আমি এখানে যদি আঁকি তাহলে হবে এরকম। লক্ষ্য করো এই ভেক্টর আর এই ভেক্টরের মান সমান, অর্থাৎ
এইটুকু যদি বি হয় তাহলে এইটুকুও বি, এবং এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পরের সমান্তরাল। তাহলে এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটাও বি ভেক্টর, সমান ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ এইটা থিটা। তাহলে আমি যদি এই ছবিতেই আমি দেখাতে চাই যে মধ্যবর্তী কোণ কোনটা, তাহলে দেখো এই ছবিতে মধ্যবর্তী কোণ এটা হচ্ছে থিটা, আর বিপ্রতীপ কোণ হিসেবে আমরা এটাও বলতে পারি থিটা, বা এই অ্যাঙ্গেলের একান্তর কোণ হিসেবে আমরা এটাকে বলতে পারি থিটা। তাহলে এভাবে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ধরা যাক একটা ভেক্টর আছে এরকম, আর একটা ভেক্টর আছে এরকম, অর্থাৎ এটা এ বি ভেক্টর আর এটা এ ভেক্টর। এবার আমাকে বলা হলো যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমি হয় বি ভেক্টরকে এখানে আঁকবো, আর না হয় এ ভেক্টরকে এখানে আঁকবো। ধরা যাক আমি এই বি ভেক্টরকে আমি এখানে আঁকছি, যাতে দুটো ভেক্টরের টেল সেম পজিশনে থাকে, সেম বিন্দুতে থাকে। তাহলে এই বি ভেক্টরকে আমি জাস্ট এখানে আঁকবো, তার মান হবে এখান থেকে এইটুকু, অর্থাৎ এইটুকু যদি বি ভেক্টরের মান বি হয় তাহলে এইটুকুও বি ভেক্টরের মান বি, এবং এইটা বি ভেক্টর, কারণ এই ডিরেকশন আর এই ডিরেকশন প্যারালাল। তাহলে দেখো এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমরা এভাবে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি। এবার একটা ছোট্ট প্রবলেম দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। প্রবলেমে বলা হচ্ছে যে এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 4 মিটার এবং পরে উত্তর দিকে 3 মিটার যায়। ওই ব্যক্তির সরণের মান এবং অভিমুখ নির্ণয় করো। তো ব্যাপারটাকে একটু ছবিতে এঁকে ফেলা যাক। আমরা জানি যে এই ডিরেকশানটাকে পূর্ব দিক ধরা হয় এবং এই ডিরেকশানটাকে উত্তর দিক ধরা হয়। তাহলে বলা হচ্ছে যে ওই ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 4 মিটার যায়। তাহলে এখান থেকে এইটুকু যদি আমি 4 মিটার ধরি, তাহলে তার প্রাথমিক যে সরণ, প্রথম যে সরণটা সেটা হচ্ছে এখান থেকে এই অবধি আমি একটা ভেক্টর আঁকছি, যেটা যার মান এখান থেকে এইটুকু আমরা ধরে নিচ্ছি এটা 4 মিটার। তারপর ওই ব্যক্তি এখান থেকে উত্তর দিকে যান। তারপর ওই ব্যক্তি এখান থেকে উত্তর দিকে 3 মিটার যায়। তাহলে দেখো এখানে লক্ষ্য রাখতে হবে যে এটা যদি 4 মিটার হয় তাহলে 3 মিটারের জন্য আমি যে তীর দিয়ে ওই সরণকে আঁকবো, সেক্ষেত্রে আমাকে কিন্তু এর চেয়ে ছোট আঁকতে হবে। কোন অনুপাতে? 4:3 এই অনুপাতে আঁকতে হবে। তো এটা হচ্ছে 3 মিটার এবং এটা উত্তর দিক। এই দেখো এই ডিরেকশনের সাথে প্যারালাল উত্তর দিক। তাহলে ব্যক্তির প্রাথমিক অবস্থান এই বিন্দুতে অরিজিনে, আর অন্তিম অবস্থান এই বিন্দুতে। তাহলে আমরা জানি যে ব্যক্তির আলটিমেট যে সরণ হলো, সেই সরণ হচ্ছে এখান থেকে এই অবধি। আমরা যদি একটা স্ট্রেট লাইন টানি তাহলে এই যে ভেক্টরটা আমি পাচ্ছি, এইটা হচ্ছে ওই ব্যক্তির আলটিমেট সরণ। তো এইটা হচ্ছে ওই ব্যক্তির সরণ। তাহলে এই সরণের মান কত সেইটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এস, এই সরণ ভেক্টরের মান আমাকে বের করতে হবে, আর এই সরণ ভেক্টরের অভিমুখ। তো প্রথম আমি দেখি যে মান কিভাবে আমরা বের করব। এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা পাচ্ছি এই ছবি থেকে। তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি। দেখো এই সরণের মান, এই ত্রিভুজের যে অতিভুজ যেটা হচ্ছে সেটাই হচ্ছে সরণ, আলটিমেট সরণ। তাহলে আমরা বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু পিথাগোরাসের সূত্র অনুযায়ী 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 5 মিটার, যেহেতু এগুলো মিটার এককে আছে। তাহলে আমরা পেলাম সরণের মান 5 মিটার, অর্থাৎ ওই ব্যক্তির সরণের মান 5 মিটার। এখন অভিমুখ কিভাবে আমরা নির্ণয় করব?
এই ক্ষেত্রে আমরা দেখো বলতে পারি যে পূর্ব দিকের সাথে তার আলটিমেট যে সরণ সেটা থিটা অ্যাঙ্গেল করে আছে। থিটার মান বের করার জন্য আমরা ত্রিকোণমিতি ইউজ করতে পারি। দেখো এই সমকোণী ত্রিভুজের এটা থিটা ধরলে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, দ্যাট ইজ 3/4। অতএব থিটা সমান সমান ট্যান ইনভার্স 3/4। তোমরা যে কোনো ক্যালকুলেটরের সাহায্যে এটা, যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে এটা ক্যালকুলেট করতে পারো এবং এটার মান পাবে তোমরা নিয়ারলি ইকুয়াল টু 36.87 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে ওই ব্যক্তির সরণ পূর্ব দিকের সাপেক্ষে 36.87 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। অর্থাৎ সরণের অভিমুখ পূর্ব দিকের সাপেক্ষে এই অ্যাঙ্গেলে আছে। তো আজকের ভিডিওতে আমরা প্রধানত ভেক্টরকে কিভাবে প্রকাশ করব, তা ইকুয়াল ভেক্টর কাকে বলে, অ্যান্টিপ্যারালাল ভেক্টর কাকে বলে, ইউনিট ভেক্টর কাকে বলে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায় কিভাবে, এবং ছোট একটা প্রবলেম দেখলাম। আশা করি পরের ভিডিওগুলোতে ভেক্টর অ্যালজেব্রার বিস্তারিত যে আলোচনা সেটা বোঝার জন্য আজকের ভিডিও তোমাদের খুব হেল্প করবে।